আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। আজকে এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু মিটার নিয়ে এসেছি, তো বুঝতেই পারতেছেন যে আজ সকালে কিছু মুরগি বিক্রি করে দেব। যদিও সবগুলি বিক্রি করার ইচ্ছা ছিল, তো এখন বাজারটা এতই খারাপ আর আমার মুরগিগুলো বিক্রির প্রয়োজন হয়ে গেছে, তো সেই কারণেই আমি আসলে বিক্রি করে দিচ্ছি। কারণ কালার বা টাইগার আমার মনে হয়, আমাকে কিছু ভাই বলেছিল যে ভাই এইগুলি কিন্তু মানে আপনার কিছু বয়স হওয়ার পরে মানে কিছু ওজন আসার পরে ওজনটা আর বেশি বাড়ে না। তো আমার কেন জানি 2 দিন হলে মনে হচ্ছে যে ওজন আমার মুরগির তো বাড়তেছে না, আরও মনে হচ্ছে যে ধমকে আছে। তো সেই জন্য আরও মুরগি বেচার জন্য করে রেখেছি আর কি। এই যে দেখুন পাইকার অলরেডি চলে এসেছে, মুরগিগুলি লোড করতেছে। তো পাইকার সম্ভবত 70 পিস নেবে মুরগি, আর আমি কালকে অলরেডি কিছু মুরগি বিক্রি করেছি। তো বিক্রি মূল্যটা না জানাই, ধরুন অ্যাভারেজ বিক্রি হয়েছে 230 টাকা। তো 230-এর উপরে আমি আর বিক্রি করতে পারি নাই, মানে ধরুন পাইকার এবং যেটাই খোলাভাবে বেচছি আর কি। তো এখানে দেখুন আমি প্রত্যেকটি বিক্রি করার পরে কত কেজি করে হচ্ছে সেটা আমি কিন্তু লিখে রাখতেছি। তো এরকম লিখে রেখে লাস্টে হিসাব করে ওনার কাছ থেকে টাকা নিয়ে ওনাকে স্লিপটা দিয়ে দেবো আর কি। তো এই যে দেখুন আমার মুরগিগুলো এখানে মোটামুটি 70 পিস উঠে গেছে। তো এই মুরগিগুলো চলে যাবে। তো এখানে আপনাদেরকে জানিয়ে দিলাম 88 পিস মুরগি 101 কেজি 40 গ্রাম 400 গ্রাম 101 কেজি 400 গ্রাম 88 পিস মুরগি। তো এরকম আইসে ওজন। তো এটা আসলে গড় করলে মানে ওজনটা দাঁড়ায় 1 কেজি 152-53 গ্রাম এরকম। তো আজকে আমার 38 দিন পর্যন্ত এই মুরগির বয়স ছিল, বিক্রি পর্যন্ত ধরা যায়, কারণ সকাল ভোরেই যেহেতু দিয়ে দিছি। তো 39 দিন আর গণনা হবে না, 38 দিন পর্যন্ত এটা। তো 88 পিস মুরগি 101 কেজি 40 গ্রাম, মানে এই 88 পিস বিক্রি পর্যন্ত আমার গড় ওজন হয়েছে 1 কেজি 153 গ্রাম। তো 2-1 ভাই আমারে ফোন দিয়ে বলতেছে ভাই ফার্মেন্টেশনে কোনো কাম হয় নাই আপনার, শুধু ভুয়া। তো যাই হোক ভাই, আমি আসলে আপনাদেরকে ভুল ইনফরমেশন কোনো সময় দেও নাই বা দেবও না। তো সেই জন্য আমি সঠিক ইনফরমেশনটাই আমার, যেহেতু এইভাবেই আমি বিক্রি করছি। এই যে প্রত্যেকটি 20 পিস মুরগি 22 কেজি 500 গ্রাম প্রথম দাঁড়িয়ে, তারপরে 20 পিস মুরগি 22 কেজি 400 গ্রাম, আবার 20 পিস মুরগি 23 কেজি 200 গ্রাম এবং 20 পিস মুরগি 22 কেজি 800, আর 8 পিস মুরগি 10 কেজি 500। এই তো এই হিসাবে 88 পিস টোটালি আমি বিক্রি করেছি 101 কেজি 400 গ্রাম। তো আপনারা তারপরে হিসাবটা করে নেবেন। আর এইটাকে আমি 101 কেজি 400 গ্রামকে 88 দিয়ে ভাগ করলে 1 কেজি 153 গ্রাম 38 দিনে, এইটা আমার গড় ওজন মুরগির। তো ভাই আমি আসলে আপনাদের কোনো সময় ভুল ইনফরমেশন দেইও নাই, দেবও না। তো সঠিকটা যেটা সেটাই দিলাম। এই যে ভাগ করে আপনাদের দিকে দেখায় দেই 1 কেজি 152.22, মানে ওই 53 ধরেন। আর এটা আমি বিক্রি করেছি 230 গড় হিসাবে 22,000 কত জানি সামথিং, যাই হোক এটা আমার বিক্রয় হয়েছে আর কি। তো দেখুন এখন মুরগি অনেকগুলি কমে গেছে, যেহেতু খামার থেকে 88টা মুরগি বাড়ি করে দেওয়া হয়েছে। তো এখন খামারে মুরগি অনেকটাই কমে গেছে আর কি। আর এই যে আমার টাইগার মুরগির বাচ্চা 10 পিস, যেটা আমার ইনকিউবেটর থেকে বের করেছিলাম। তো আজকে আপনাদেরকে বাচ্চাটা ধরে দেখাই যে কি সাইজ হয়েছে আর কি। আজকে সম্ভবত ওদের 10 দিন মানে 9 দিন শেষ, আজ 10 দিন মনে হয়, কারণ এই সময় আমি ব্রোডিংয়ে দিয়েছিলাম। তো 9 দিন হলো আর কি, 10 দিন এখন পড়বে। তো এই যে মুরগির সাইজ, এই যে দেখুন
মানে একদম পোষার মতো, কত সুন্দর। তো এইরকমই 10টা মুরগি, 21টা ফুটেছিল, 11টা বিক্রি হয়ে গেছে আর 10টা আমার কাছে আছে। তো এই 10টা মুরগি এখন আমি এদেরকে ব্রোডিং অবস্থা শেষ, তো হয়তো বা কালকে ওদের একটা সিস্টেম করে দেওয়া লাগবে। আর এখানে আমার বাকি যে মুরগিগুলি আছে এগুলি ইনশাল্লাহ কালকের ভিতরেই সেল করার ইচ্ছা আছে। তো আসলে মুরগির এত দাম কম, যার কারণেই আমি সেল করতে আসলে খুবই দ্বিধাদ্বন্দ্বে আছি। আর মুরগিগুলি সেল করে মনটা আসলে খারাপ হয়ে যায়, একে বাজার ভালো না, তারপর মুরগি আমি আসলে লালন পালন করার পরে সেল করলে মানুষ টাকা পেয়ে খুশি হয়, কিন্তু আমার একটু অন্যরকম লাগে, কারণ আমার আসলে মন মানসিকতা অনেকটাই অন্যরকম। তো কোনো জিনিস লালন পালন করলে তার প্রতি একটা মায়া জন্মে যায়, তো হয়তোবা আমার এই জিনিসটা একটু বেশি কাজ করে। তো যার কারণে বিক্রি করার পর আমার মনটা একটু উদাসীন খারাপ থাকে আর কি। তো যাই হোক, এই মুরগিগুলো দেখা যাক কালকে বিক্রি করতে পারি কিনা। এখন যে বাজারই আছে বিক্রি করে দেওয়াটাই ভালো, কারণ খাবার খেলে যদি ওজন না আসে আমার তো লস হয়ে যাবে। তারপরে আমি কিছু মুরগি নিচে রেখেছি, ওরা খাবার খাচ্ছে মোটামুটি, তাই ওগুলি আছে। আর আপনাদের ফাইনালি আমার হিসাবের খরচ টরচ সব কিছু টোটালি হিসাব এটা আমি আপনাদেরকে দেব। আমার এই বাকি মুরগিগুলি বিক্রি হওয়ার পরেই সেই হিসাবটা দিয়ে দেব যে আমার কীরকম খরচ হয়েছে আর কয় টাকা আমার লাভ হলো আর কি। লাভ যদিও আমি ফার্মেন্টেশন করেছি, লাভটা বেশি হওয়ার কথা, কিন্তু মুরগির বাজার হিসাবে লাভটা আসলে বেশি হওয়াটা খুবই অস্বাভাবিক। যারা ফিট খাইছে আমার মনে হয় যে বেশিরভাগ মানুষই ধরা খাইছে এবার মুরগি বিক্রি করে। তো আমি ফার্মেন্টেশন করার পরও অনেক ভাই বলতেছে ভাই ফার্মেন্টেশনে আপনার তো আর পোষায় নাই। তো ভাই আসলে পোষানো অপোষানো আমার না, আমি পরীক্ষা চালাইছি, আমি যেতটুকু রেজাল্ট হয়েছে আপনাদের মাঝে জানাইছি, এবং প্রতিদিনের ভিডিওতে আমি সেই আপডেটটাও আপনাদেরকে দিয়েছি। তো এখানে আমার ভুল বোঝারও কিছু নেই, বা ভুল ইনফরমেশন দিয়ে আপনাদের সাথে আমি প্রতারিত করার পক্ষেও নই। তো 38 দিনে 1 কেজি 153 গ্রাম আমার কাছে খারাপ মনে হয় না, কারণ এর আগে আমি ফিড দিয়ে ফেলেছিলাম। তো ফিড 12 বস্তা 200 মুরগি 8 বস্তা 200 মুরগি খেয়েছিল, কিন্তু ওজন এসেছিল 1 কেজি 70 গ্রাম গড় ওজন 42 দিনে। তো সেই হিসাবে আমার 38 দিনে 1 কেজি 152 গ্রাম। তো আমার মনে হয় 100 গ্রাম 4 দিন আগেই 100 গ্রাম বেশি ওজন হয়ে গেছে। তো আমার কাছে ঠিক আছে। তো আপনাদের কাছে কি মনে হয় আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা পাবলিশ হওয়ার পরে আপনাদের মতামতের ভিত্তিতেই আমি বুঝতে পারবো যে আসলে কি অবস্থা। তো আসলে ভাই অনেকে হয়তো এরকমও ভাবতে পারেন যে ভাই ভিডিও দিল 1.5 কেজি 1 কেজি 300 400, আর মুরগি হয়ে গেল 1 কেজি 150 গ্রাম। তো আসলে কি ভাই, আমি তো আপনাদেরকে ভুল ইনফরমেশন দেব না। এখন কিছু মুরগি আছে যেগুলো ছোট 700-800 গ্রাম, তখন ওই মুরগিগুলো যদি আপনার 1.5 কেজির সাথে অ্যাভারেজ করেন তখন আপনি কয় কেজি হয় আপনি এটা বিভাজন করে বের করবেন। তা আমার কারোর সাথে তর্ক বিতর্ক করার প্রয়োজন নেই, আমি যেটা সঠিক ইনফরমেশন সেটা আপনাদেরকে দিয়েছি। আপনারা ইচ্ছা হলে করবেন ফার্মেন্টেশন, ইচ্ছা হলে না করবেন। আমি আপনাদের কোনো সময় জোরও করব না, জুলুমও করব না। আমি কখনোই বলি নাই যে আমি ভুট্টা ফার্মেন্টেশন করেছি আপনারা করুন, কারণ আপনাদের কাছে আমি কোনো মেডিসিনও বেশি না বা কোনো ব্যবসা করতেছি না। হ্যাঁ, আমি জাস্ট বলছি যে আপনারা যদি আমার মতো করতে চান তো এই উপাদানগুলি নেবেন, সেই ক্ষেত্রে উপাদানগুলি সঠিক থাকলে হয়তো বা আমার মতোই আপনার মুরগিগুলো এরকমই ওজন আসার কথা। তো আপনার উপাদানগুলি যদি সঠিক না হয় সেক্ষেত্রে তো ওজন আপনার আমার মতো আশা করতে পারবেন না। তো ওজন যেটা হয়েছে আমি সেটা দেখাই দিলাম, আপনাদের একটা আইডিয়া থাকলো যে না ভাইয়ের মুরগিগুলো এই দিনে এই ওজনটা আইছে,
তো আমরা ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইলে তো এই ওজনটা থাকলে স্বাভাবিক। তো ভিডিও আজ এ পর্যন্তই। কেউ কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানাবেন এবং সুস্থ মস্তিষ্কে কমেন্ট করবেন। কেউ অসুস্থ মস্তিষ্কে কমেন্ট করে আমাকে বিভ্রান্ত করবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।